স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ফোন করে ডাকলে যে? আগে বসো, তারপর বলছি। বাড়িতে মা, বোন, ভাই কেউ নেই, সবাই বেড়াতে। পুরো বাড়ি ফাঁকা তার মানে? হ্যাঁ ফাঁকা বলে তোমাকে ডাকলাম, গল্প করবো বলে। ঠিক আছে, তুমি আমার একটু মাথায় হাতটা বুলিয়ে দাও না। এসব কি হচ্ছে? আমরা কেউ বাড়িতে নেই আর তুই? এই তুই কে রে? সেটা তোমার দিদিকেই জিজ্ঞাসা করো। আমি কে? এই বাড়ি থেকে বেরো বলছি, বেরো। মা, তোমরা তো তাড়াতাড়ি চলে এলে। তাড়াতাড়ি না এলে যে জানতে পারতাম না তুই ঘরে কি করছিস। ছি দিদি, ছি 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 করার কি হলো? তোর কোনো লজ্জা শরম নেই? আমি কি অন্যায়টা করলাম যে আমার লজ্জা লাগবে? বাড়িতে বসে বোর হচ্ছিলাম, তাই ওকে রেখে গল্প করছিলাম। আচ্ছা, তোর ভাই বোন দুটো তোর থেকে কি শিখবে? বাবা মারা যাবার পরে তোদের দুই ভাই বোনকে আমি এত কষ্ট করে মানুষ করেছি। সরি মা। সরি বলে লাভ নেই। আজ থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ, আর ছেলে দেখে তোমার বিয়ের ব্যবস্থা। মা, এই চল তো, তোরা ভেতরে চল। দিদির সাথে বেশি কথা বলে লাভ নেই। আমি তো এমনিতেই ওর সাথে কথা বলি না বেশি। এবার থেকে আমি দিদিকে নজরে নজরে রাখ। মরে গেল নাকি? আরে না, মরে গেলে খবর তো আসবে না। জল জ্যান্ত মানুষটাকে মেরে ফেলছি। কিন্তু এটা তো চিন্তার বিষয়। ফোন নাম্বারও নেই আমার কাছে। না রে, আমার কাছেও নেই। তাহলে এক কাজ করি, চলো বাড়ি দিয়ে হয়েই আসি। চল, ওটাই তো পিঠা না। চল। কি রে, পাপড়ি কোথায়? ওর ফোন বন্ধ কেন? ওর শরীর টরীর খারাপ হলো নাকি? না না, ঘরেই আছে। তোরা বস, আমাকে ডেকে দিচ্ছি। কি হয়েছে তোর? শরীর টরীর খারাপ নাকি? মুখ শুকিয়ে গেছে। তোর ফোনটাও তো বন্ধ। কলেজ যাচ্ছিস না? কি ব্যাপার? তোর এই অবস্থা কেন? আরে কিছু তো বল। আমার কিন্তু ভয় করছে। মা আমার আর রবিকের ব্যাপারটা জেনে নিয়েছে, তাই কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে আর ফোনটাও কেড়ে নিয়েছে। অন্যদিকে মা আমার জন্য বিয়ের দেখাশোনা ঠিক করছে। তুই পাপড়ি কই? তুই আবার এখানে আছিস? কাল থেকে পাপড়ি কলেজ যাচ্ছে না, ও ফোনও বন্ধ। কইও, তাই ওকে দেখতে এলাম। তুমি খবরদার বলছি, আমার মেয়ের সাথে আর কোনো মেলামেশা করবে না। আমি ওর বিয়ে ঠিক করছি। প্লিজ আন্টি, আপনি একবার বোঝার চেষ্টা করুন। একটু বোঝার কিচ্ছু নেই। তোর লজ্জা শরম নেই?
তুই আবার এখানে এসেছিস? যা এখান থেকে, যা এখান থেকে, যা এখান থেকে, যা এখান থেকে। আয় তুই ভেতরে, তুই আয় ভেতরে। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আসুন দিদি আসুন, এসো বাবা, এসো এসো, বসো বসো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসো বসো বসো। ফ্যামিলিটা খুব ভালো, ভালো ফ্যামিলি। হ্যাঁ ভদ্রমহিলাও খুব অমায়িক। তোমরা একটু চুপ করে বসো না। এই যে দাদা আমার মেয়ে, সঙ্গে দুটি মেয়েও ছোট ছেলে বুঝি। হ্যাঁ এটা আমার ছোট মেয়ে আর এটা আমার ছেলে। তোমার নাম কি মা? পাপড়ি। যাও ওনাদের প্রণাম করো। নমস্কার। রান্না বান্না জানো তো? না, কেন? আপনাদের বাড়িতে রান্নার লোক নেই? এ কি কথা পাপড়ি? গুড, আমি এরকম বৌমাই চাইছি যে মুখের উপর কথা বলে। তোর পছন্দ তো? আমার তো খুবই পছন্দ। তোমাদের যখন পছন্দ হয়েছে তখন আমি আলাদা করে আমার পছন্দের কথা কি বলবো? তবে একটা জিনিস কনফার্ম করে নিও, আমি কি কাজ করি এনাদের সবকিছু স্পষ্টভাবে বলে নিও। সেটা আমি জানি বাবা, সেটা নতুন করে বলার আর কিছু নেই। তাহলে শুভ দিন দেখে একটা দিন ঠিক করা যাক। আজ তাহলে আসি, পাকা কথা বলতে 2-1 দিনের মধ্যেই আসবো। আসি কি, প্রথমবার আমার বাড়িতে এলেন, কিছু না মুখে দিয়ে চলে যাবেন? তা কি কখনো হয়? আজকে বরঞ্চ আসি, পরে হবে, তাই তো? না না বসো বসো, চল ভেতরে চল। তুমি আবার এসেছো? দেখো, তোমায় তো আমি বিরক্ত করছি না, তুমি শুধু তোমার দিদির সাথে একবার আমার দেখা করিয়ে দাও। সেটা আর সম্ভব না, কারণ মা দিদির বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলছো তুমি? সুতরাং আর কিছু করা যাবে না। এখন তুমি যাও আর আমার দিদিকে ভুলে যাও। শুনছিলাম নাকি তোর আর পাপড়ির রিলেশনটা নাকি ওদের বাড়িতে সবাই জেনে গেছে। হ্যাঁ, তোরা আমার একটা উপকার করতে পারবি? কি বল? ওর যেই ছেলেটার সাথে বিয়ে ঠিক হয়েছে তার ফোন নাম্বার বা ঠিকানা বা এমন কিছু, যাতে করে আমি ওর সাথে যোগাযোগ করতে পারি, এমন কিছু জোগাড় করে দিতে পারবি? সেটা কি করে হবে? হ্যাঁ হতে পারে, ওর কার সঙ্গে বিয়ে হচ্ছে সেটা ও ভালো করেই জানবে। তাহলে আমি একটা কাজ করে পাপড়ির বাড়ি গিয়ে ওকে আমি আড়ালে ডেকে আমি ওকে জিজ্ঞাসা করব। তোরা আমাকে এইটুকু উপকার কর। হ্যাঁ ঠিক আছে, চল যা, আসছে। হ্যাঁ এলাম বেশ। দাদা একটু শুনবেন? হ্যাঁ বলুন। আপনি আমায় চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। যা বলার তাড়াতাড়ি বলুন। আসলে আমি আপনার কাছে নিরুপায় হয়ে এসেছি। উফ,
কি হয়েছে সেটা বলবেন তো? আসলে আমি পাপড়িকে ভালোবাসি। আরে আসুন আসুন, এসো বাবা এসো, আপনাদের জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। বসো বাবা। তাহলে পাকা কথাটা আজকে হয়ে যাক। হ্যাঁ, পাকা কথা বলতে তো এলাম বটে। আমার ছেলেই তো বলবে যা বলার। বলো বাবা। যা আপনি তো জানতেন যে আপনার মেয়ে অন্য একজনকে ভালোবাসে, সব কিছু জেনে শুনে মেয়ের অন্য জায়গায় বিয়ে ঠিক করলেন। আপনার মেয়ে কি পারবে আমার ছেলেকে সুখী করতে? নিশ্চয়ই পারবে। জানি না আমার মেয়ের নামে কি সব ভুলভাল রটিয়েছে। ভুলভাল নয়, আমি নিজেও মেয়ের সঙ্গে কথা বলেছি। আমরা চাই না কোনো ভুল হোক। মেয়ের মন একরকম আর হবে অন্যরকম। ভিক্টর একটা ফালতু ছেলে। জানতাম ওরকম কিছু একটা করবে। শুনুন শুনুন, শোনাশোনির কিছু নেই। এটা ক্যান্সেল, এ বিয়ে হবে না। বাবা চলো। কি যে আছে ছেলেটার ভাগ্যে কে জানে। এই সম্বন্ধটাও টিকলো না। এই কথাগুলো বলাতে এতদিন নিয়ে এলো। তবে বিয়েটা ভেঙে দিয়ে আবির খুব ভালো কাজ করেছে, এতে মেয়েটার ভালোই হলো। দেখো মা, পাপড়ি না হোক, আমার কপালে অন্য একটা না একটা পাত্রী ঠিক জুড়ে যাবে। কিন্তু একটা ছেলে আর একটা মেয়ে যারা দুজন দুজনকে ভালোবাসে, তাদেরকে আলাদা করার কোনো অধিকার তো আমার নেই। এই না হলে আমার ছেলে। তাহলে চলো, হ্যাঁ লেটস গো। চল, আবার শুরু হোক নতুন করে পাত্রী দেখা।